Hi everyone, welcome to our channel. আজ 25 ডিসেম্বর 2025 আর আমরা চলেছি একটা নতুন দেশের উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক দিন বাদে আবার আমরা নিয়ে আসবো একটা লং ট্রাভেল ব্লগ। ওকে, তো চলো দেখা যাক। তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের এখন আপাতত ফার্স্ট ডেস্টিনেশন এয়ারপোর্ট। এখন 9টা বাজে, আমাদের ফ্লাইট ওই 12টা নাগাদ। তো আমরা বেরোবো, আর মানে অলরেডি বেরিয়ে গেছি। আর দেখা যাক এয়ারপোর্টে কতক্ষণে পৌঁছে। এয়ারপোর্টে এসে অলমোস্ট 30 মিনিটসের মধ্যে পুরো সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন প্রসিডিওরস কমপ্লিট করে এখন আমরা ভেতরে বসে আছি। তো এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। আমরা ওয়েট করবো এখানেই। আর আজকে কিন্তু কলকাতাতে সুন্দর রোদ উঠেছে। এই কদিন যা ওয়েদার ছিল ঠান্ডায়, ইভেন বেরোনোর সময় সকালেও খুব ঠান্ডা লাগছিল, বাট এখন একেবারেই ফুরফুরে একটা রোদ। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে দেখা যাচ্ছে, বাট এই যে আমরা বসে আছি। বোর্ডিং পাস নেওয়া আর আমাদের এই পাসপোর্ট কভারগুলো আমি দেখাতে চাই। দিস আর দ্য কভার্স। তো দেখা যাক কতক্ষণ ওয়েট করি। বলছে বাই বাই দোস্ত, তুই সামনে যা। কিছু বলছি না, জাস্ট আমরা এয়ারপোর্ট থেকে আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল ওনাদের গাড়িতে উঠে গেছি। এবার হোটেলের জন্য যাচ্ছি। বাট একটা জিনিস দেখো, আমাদের মতো এখানে কিন্তু ড্রাইভিং সিটটা রাইট হ্যান্ডে না, এটা কিন্তু লেফট হ্যান্ডে। এটা অনেক ফরেন কান্ট্রিতেই হয়, বাট ভিয়েতনামেও সেটাই দেখলাম। আর এই যে রাস্তাটা ফাঁকাই আর ভীষণ স্মুথ রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, মানে কোনো এখনো অবধি কোনো জ্যাম দেখলাম না। প্রায় আমরা 7-8 মিনিট উঠে গেছি। আর আমরা কিন্তু 12:45 ওখান থেকে ফ্লাইটে উঠেছিলাম। আর আমাদের ফ্লাইটের টাইম ছিল 2 ঘন্টা 15 মিনিট।
তো সেই হিসাবে আমরা কিন্তু এখানে পৌঁছেছি, তখন বাজে 5টা, কারণ ভিয়েতনামের টাইমটা ইন্ডিয়া থেকে এগিয়ে। তো তাই আমরা যখন নামলাম তখন ইন্ডিয়ান টাইমে হয়তো হওয়ার কথা 3:30 বা সামথিং, বাট আমরা কিন্তু এখানে 5টার সময় পৌঁছেছি। তো একদম অন্ধকারও হয়ে গেছে। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর এটা হচ্ছে হানয়ের ওল্ড কোয়ার্টার রোডে। তো এখন এখানে চেক ইন ফর্মালিটিসগুলো হচ্ছে, এরপর আমরা যাব। এখন এখানকার টাইমে অলমোস্ট 7টা বাজে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, এখন দেখা যাক বাইরে গিয়ে খুঁজতে হবে। আর এইগুলো হচ্ছে কিন্তু দেখো, এটা কিন্তু ভিয়েতনামের স্পটগুলোর সব নাম। তো আমরা এখন আমাদের রুমে চেক ইন করে নিয়েছি। আমাদের 309 রুম, আর হোটেলের নামটা হচ্ছে দ্য সোনো হোটেল। এটা ওল্ড কোয়ার্টার রোডে। তো এরকম হচ্ছে ঢুকেই ওয়াশরুমটা, ক্লিন আছে অ্যাজ ইউজুয়াল, যেরকম হয় ওয়াশরুমগুলো ইউজুয়ালি সেরকমই। আর তারপর এটা রুম, এরকম একটা মিরর রয়েছে, সুন্দর ডেকোরেশন করা। আর এইভাবে বেডেও কিন্তু ওরা ডেকোর করে রেখেছে। আর রুমটা ভীষণ বেশি বড় বলবো না, কিন্তু কোজি যাকে বলে, তো ভালো। তো যেরকম বললাম যে আমরা এখন ক্রিসমাস ডিনার করতে যাব, তাই আমরা বেরিয়ে পড়েছি দুজন ফর ডিনার। দেখ কি খুঁজে পাই আমরা। চলো, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, কোন স্ট্রিটটা দিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু স্কুটি বাইকগুলো ভীষণভাবে চলে। মানে আমি এইটুকুর মধ্যে প্রায় অনেকগুলো দেখলাম, আমি দেখাবো তোমাদেরকে। কিন্তু আমরা যাচ্ছি, বাট জানি না এক্স্যাক্টলি কতটা হাঁটতে হবে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি নয় ট্রেন স্ট্রিটে। ট্রেন স্ট্রিট এখানকার একটা ভীষণই ফেমাস স্পট, বাট আমরা অলরেডি অনেকটা লেটে চলছি, যেহেতু আমরা দেরিতে এসেছি। তো জানি না পৌঁছে সেটা খোলা থাকবে কিনা। তো আর গুগল ম্যাপে দেখাচ্ছেও 30 মিনিটস, প্রায় অনেকক্ষণ ধরে। কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না। এমনি তো শুনেছিলাম আমাদের যে রিসেপশনে ছিলেন হোটেলে, উনি বললেন যে 2 কিলোমিটার। It's actually 2 kilometers, but we are walking. 2 কিলোমিটার ওয়াকিং এ 30 মিনিটস লাগতে পারে, 20 তো লাগেই এমনিতে। এখন কতটা হাঁটবো, তারপরে পাবো কিনা। এখানে তো সিগন্যালের ওরকম ব্যাপার স্যাপার নেই, যেটা দেখছি। জেব্রা ক্রসিং রয়েছে, বাট মনে হচ্ছে ধর্মতলা এসে কিন্তু আমার সেটা লাগছে না, যেহেতু লোকগুলোকে দেখে তো সেটা মনে হচ্ছে না। ফেস অ্যান্ড এভরিথিং ইজ সো ডিফারেন্ট, মানে অন্যরকম, স্বাভাবিক। তো এই জন্য আমার ইন্ডিয়ার মতো লাগছে না। আদারওয়াইজ অনেক কিছু ইন্ডিয়ার মতনই, রাস্তাঘাট সবই। আমাদের ওখানেও সিটিতে এরকম হয়, তবে খাবার যেগুলো দেখছি সেগুলো একেবারেই অন্যরকম। এবার আজকে একটা ভীষণ কৌতূহল হয়েছিল যে আমি আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করব যে আপনারা ডেইলি লাইফে কি খান। মানে আমরা যেরকম ভাত, চিকেন, মাছের ঝোল এসব খাই, আমি জানতে চাই ওরা রেগুলার বেসিসে ঘরে কি খায়। এটা দেখা, এটা হচ্ছে টেকা। হ্যাঁ, কি 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 ভিয়েতনামিজ টেকা এটা। ও হ্যাঁ, তো ওরা রেগুলার বেসিসে কি খায় এটা আমার জানার ইন্টারেস্ট ছিল, বাট ল্যাঙ্গুয়েজের ভীষণ প্রবলেম, তাই আর জিজ্ঞাসা করতে পারলাম না। উনিও বুঝতে পারলেন না, আমি ট্রাই করিনি। তবে অন্য কথাতে যা বুঝলাম উনি বুঝতে পারছেন না, ট্রান্সলেটার দিয়ে বুঝিয়ে উনি কমফোর্টেবল না। তো আর জানা হলো না, বাট আমি সত্যি জানতে চাই যে এখানে সবাই ডেলি বেসিসে কি খায় ঘরে। এই যে যেরকম বললাম
জেব্রা ক্রসিং একেবারেই লোকের মানে না। আজকে যেহেতু ক্রিসমাস তাই বাইরেটাতে একটু বেশি ভিড়, সবাই একটু যে পার্টি মুডে রয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছি। তো আমি যেটা ট্রেন স্ট্রিট বললাম ওটা ট্রেন স্ট্রিট অ্যাকচুয়ালি ছিল না। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা জায়গা দিয়ে, পাসওয়ার্ড কি ছিল? ওখান দিয়ে যাওয়ার সময় এইভাবে দেখছি রোড সাইডে কিন্তু সবাই বসে নানা রকম খাবার খাচ্ছে। আমার দেখে মনে হচ্ছে এটা ওদের লোকাল কুইজিন গুলো ওরা খাচ্ছে। সেদ্ধ মানে লাইক এমন একটা কিছু ভেজিটেবলস রয়েছে প্লাস কিছু বয়েল মিট রয়েছে, কি সেটা আমি জানি না, বাট দেখতে আমার ব্যাপারটা ডিলিশিয়াস লাগলো। এখনো আমরা ট্রেন স্ট্রিট খুঁজে পাইনি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। যেটা আগে দেখালাম সিন্স লাইক ওটা ট্রেন স্ট্রিট ছিল না, তাই ম্যাপে দেখাচ্ছে অলমোস্ট 15 মিনিটস কতক্ষণ লাগবে, সেটাই ব্যাপার এখন। ফাইনালি ট্রেন স্ট্রিটে তো আমরা বসে আছি, মানে লাইক আমরা এলাম তখনই ট্রেন ক্রস করছিল, তো তাড়াতাড়ি যেটা ফার্স্টে ছিল ওখানেই বসে পড়লাম। ভেতরে আর যাওয়ার এখনো সুযোগ পাইনি, আর যেহেতু এখানে বসেছি আর ওরা আমাদের একটা ভিডিও ক্লিক করে দিয়েছে, তাই ওদের থেকে কিছু অর্ডার তো করতেই হতো। তো সেগুলোই অর্ডার করে নিয়েছি, কোকোনাট কফি নিয়েছি আর নিয়েছি একটা চিজ ব্রেড। ওরা বলল আবার এটা ট্রেন আসছে। খুবই ভালো, ট্রেন আবার আসছে বোধহয়, তো আমরা দেখি আর তারপর এগিয়েও যাবো একটু। আরে ফোনটা লক রে, খুলে দে আমরা ফোনটা, খুলে দে। তো ওখান থেকে চিজ ব্রেড আর কোকোনাট কফি খেয়ে আমরা এবার একটু ট্রেন স্ট্রিটে ঘুরছি। এখন রাত্রিবেলা যেহেতু, তো সবই প্রায় ক্লোজ করে দিচ্ছে, এর মধ্যেও যতটা পারা যাচ্ছে ঘুরে দেখছি। ট্রেন স্ট্রিট বেসিক্যালি মানে হানয় স্টেশন থেকে যে ট্রেনগুলো যায় সেগুলো কিন্তু এইগুলোর ওপর দিয়েই যায়। তো শুধুমাত্র যে এখানে এরকম না, এটা কিন্তু আরও মানে পুরো এই জায়গাটা জুড়েই বেশ কয়েকটা জায়গায় ট্রেন স্ট্রিটটা রয়েছে। তবে আমরা এসেছি ওল্ড কোয়ার্টার রোডের কাছাকাছি, যেহেতু আমরা ওর কাছেই রয়েছি তাই অনেক সোভিনিয়ার সব দেখছি, বাট এখন তো কিছু নিলাম না। যদি আমি জানি না নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবো, আর ফাইনালি হয়তো নিয়েই নেব, তো দেখা যাক। তো আমরা এখন এসেছি হানয় 1990-তে। এটা একটা ফেমাস ক্যাফে এখানে ট্রেন স্টেটে শুনেছিলাম। তো সেখানে এসেই আমরা ফাইনালি বানমি অর্ডার করে নিয়েছি। তো চিকেন বানমি নিয়েছি, দেখা যাক কেমন লাগে। বানমিটাও কিন্তু এখানকার একটা ফেমাস ফুড শুনেছি, তো সেটাই ট্রাই করে দেখব। আর ক্যাফেটা যেটা এসেছি সেটারও বেশ ভালো ফিডব্যাক পেয়েছিলাম, সেটার ফুডটা কেমন হয় সেটাও দেখবো। তো চলো দেখা যাক। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু একেবারে রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়েই করা, আর যখন ট্রেনটা আসছে ফটো তোলার এত হুড়োহুড়ি। তবে এখানকার যারা ক্যাফের যে স্টাফরা ওরা কিন্তু ভীষণই বেশি মানে মানে ওরা খুবই গার্ড করছে সবাইকে, কারণ কি টুরিস্টরা সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছে ফটো তোলার জন্য, বাট ওরা কিন্তু খুব স্ট্রিক্টলি বারণ করছে, আর ওরা ওইভাবেই সবাইকে সরিয়ে দিচ্ছে, তারপর নিজেরা সুবিধা মতন করে ফটোটা তুলে দিচ্ছে। এই যে আমরা এখন রয়েছি হানয় 1990-তে, এইরকম টেবিল আর চেয়ারগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা নিয়ে নিয়েছি ফেমাস বানমি। বেসিক্যালি ব্রেডের ভেতর ফিলিং থাকে, ভেজ হলে ভেজ ফিলিং, চিকেন থাকে, আরও নানা রকম মিট থাকে। তো আমরা আজকে চিকেনই নিয়েছি। এই যে পুরো জিনিসটা খেয়ে দেখবো কেমন লাগছে এক্স্যাক্টলি, ওকে ট্রাই করবো। ঠিকঠাক, চিকেনটা কমই পাচ্ছে, মিষ্টি মিষ্টি, তবে ভীষণ বেশি কিছু আহামরি না। আমার ভীষণ বেশি কিছু আহামরি লাগেনি। অন্য দোকানে কোনো ট্রাই করেও দেখবো কেমন লাগে, মেবি এটার টেস্টটা অন্যরকম, বাট লাইক ব্রেডের মধ্যে ফিলিং দিলে স্যান্ডউইচ যেরকম হয় অনেকটা সেই টাইপের। তুই খেয়ে দেখ কেমন লাগছে।
চিকেনটা করে স্যান্ডউইচই মতন খেতে লাগছে। স্যান্ডউইচ। এবার ওটা যদি চিকেন কিনা একটা ডাউট আছে। এটা কি করে বুঝবো আর? হ্যাঁ খেয়ে নে। ওরা গুগল ট্রান্সলেটরে দেখালো যে 1 চিকেন বানবে, হ্যাঁ বিশ্বাস করছি। আমরা ট্রেন স্ট্রিট থেকে গ্র্যাবে ক্যাব বুক করলাম, যেহেতু 2 কিলোমিটার এটা ডিস্টেন্সটা, বাট স্টিল হেঁটে যেতে 30 মিনিট, আর এখন 10টা বাজে, 30 মিনিট আর হাঁটতে ইচ্ছা করছে না, তাই ক্যাবটা বুক করে নিলাম। তো দেখা যাক ক্যাবে যেতে কতটা সময় লাগে। আর গ্র্যাবও কিন্তু আমরা ফার্স্ট টাইম ইউজ করলাম। তো চলো যাওয়া যাক। যেটা হলো, আমাদের হোটেলের পাশেই আমরা এই একটা অলমোস্ট ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্ট পেলাম। তো এই ট্রেন স্ট্রিট থেকে ঘুরে আসার পর আমরা এখানেই চলে এসেছি। এখন প্রায় 11টা বাজে। আমরা কিছু স্পাইসি খাবার অর্ডার করে নিয়েছি। রুটি আছে, চিকেনের একটা প্রিপারেশন আছে, আর আছে মাঞ্চাও স্যুপ। তো এগুলো খেয়েই আমরা হোটেলে ঢুকবো, একেবারেই হোটেলের নিচেই বলা যেতে পারে। তাই ফার্স্ট ডে এসেই আমরা ইন্ডিয়ান ফুড কিন্তু ছাড়িনি খেতে। তো চলো খাওয়া যাক।